প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব। আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা যদি একটা স্মার্টফোনকে ক্রয় করতে চান, সবচেয়ে বেশি গুরুত্ব আপনারা কোন জিনিসের উপরে দেবেন? ফোনের ক্যামেরা, ফোনের পারফরমেন্স, না ফোনটা দেখতে সুন্দর হবে, ব্যাটারি মোটামুটি ঠিকঠাক পেয়ে যাব, তার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে সকলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো বন্ধুরা, ফাইনালি এখানে Xiaomi ইন্ডিয়ান মার্কেটে Xiaomi 11i এবং 11i হাইপার চার্জ এই দুটো ফোন ফাইনালি তারা লঞ্চ করে দিল। হ্যাঁ, Xiaomi 11i এবং 11i হাইপার চার্জ এই দুটো ফোনের কথা ব্যাপারেই আপনারা বুঝতে পেরে গেছেন। এই দুটো ফোন অলরেডি রিব্র্যান্ডেড হয়ে আসছে। এই দুটো ফোন চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছিল Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro Plus এই দুটো নামে। তো ফাইনালি যে দুটো ফোন তারা লঞ্চ করলো, লঞ্চ ইভেন্টে সবচেয়ে বেশি ফোকাস যথারীতি এখানে চার্জিং এর উপরেই করা হলো। যে এখানে 11i হাইপার চার্জ এই ফোনটা মাত্র 15 মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে। 120 ওয়াটের চার্জার ইনবক্স আমরা দিয়ে দিচ্ছি। এর আগে এই কাজটা কেউ করেনি, আমরাই সবার প্রথমে করে দেখালাম। এর জন্য আমাদের ফোনটাকে আপনারা পারচেস করুন। হ্যাঁ, এইরকম টাইপেরই কিন্তু কথাবার্তা হলো এখানে Xiaomi বলল। আদৌ আপনাদের পারচেস করা উচিত কি উচিত না, আর কি কি এখানে স্পেসিফিকেশন আমরা এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছি, বাংলাদেশ মার্কেটে এই দুটো ফোন কবে লঞ্চ হবে, কি প্রাইসিং এ আসছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলবো। ভিডিও জুড়ে আমি থাকবো অতনু। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কি করছেন? সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দিন। বন্ধুরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকদিন ভিডিও না দেওয়ার জন্য। শরীরটা প্রচন্ড অসুস্থ ছিল, ইভেনলি এখনো আছে। জ্বর নিয়ে ভিডিও বানাচ্ছি। প্যান্ডেমিকের অবস্থায় নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করুন। আমি কিন্তু অলরেডি এফেক্টেড হয়ে ভিডিও বানাচ্ছি। আর বাইরে কম যাবেন, মাস্ক অবশ্যই ইউজ করবেন। আর যদি কোনো সিমটম মনে হয় তাহলে অবশ্যই নিয়ারেস্ট কোনো ক্লিনিকের থেকে টেস্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে 11i এবং 11i হাইপার চার্জ এই দুটো ফোনের মধ্যে ডিসপ্লে সেকশনে আমরা সেম টু সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছি। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছি। 120 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছি, HDR10 এর সাপোর্ট পাচ্ছি। টাচ স্যাম্পল রেট 360 হার্টজের এখানে টাচ স্যাম্পল রেটেরও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছি। অবভিয়াসলি একটা ভালো ডিসপ্লে, এবং এখানে যে ডিসপ্লেটা তারা দিচ্ছে এই ডিসপ্লে কিন্তু নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে না। সেম টু সেম আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমরা Redmi Note 10 সিরিজে পেয়েছিলাম। সেম টু সেম ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমি বলছি না যে খারাপ ডিসপ্লে, সেম ডিসপ্লে পাচ্ছি, নতুন কিছু পাচ্ছি না। এইটাকে কিন্তু একটু পয়েন্ট করে রাখবেন। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, সেম টু সেম, নতুন কিছু আমরা পাচ্ছি না। সেম টু সেম আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি। এখানে ব্যাক সেকশনে দুটো ফোনের মধ্যেই আমরা মেন ক্যামেরা পাচ্ছি স্যামসাং এর GM2 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। এখানে কিন্তু অনেকটাই আমরা পিছিয়ে গেছি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাতে, কেননা আগের জেনারেশনের এখানে নোট 10 সিরিজের কথা বলছি আমি। এখানে Xiaomi কোন সিরিজের কথা বলছি না, Xiaomi কোন ফোনের কথা বলছি না। আমি Redmi Note 10 সিরিজে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পেয়েছিলাম, এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পাচ্ছি। এটা কিন্তু আমার কাছে একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে। আর ফ্রন্টে এখানে 16 এমপির ক্যামেরা পাচ্ছি, সেম টু সেম ক্যামেরা পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে ক্যামেরা ওয়াইজও কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, কোনো ব্যাপক ইমপ্রুভমেন্ট হয়নি। সেম টু সেম আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি। এটাই কিন্তু মেন হাইলাইট করছিল এখানে Xiaomi লঞ্চ ইভেন্টে। ওর জন্য এখানে বিশেষ করে তারা ডিসপ্লে বা ক্যামেরা সেকশন নিয়ে অত বেশি কিন্তু কাটাছেড়া করেনি, তারা সিধে চলে গেছে চার্জিং এর উপরে। পারফরমেন্স বা চিপসেটের কথা বলি, এখানে আমরা মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 এই চিপসেটটা পেয়ে যাচ্ছি, এবং 920 এই চিপসেটটা কিন্তু যথারীতি একটা ভালো চিপসেট, নতুন চিপসেট, 6nm এ গঠিত এই চিপসেট। এবং স্ন্যাপড্রাগনের যদি কোনো চিপসেটের সাথে এর তুলনা করি তাহলে প্রথমেই নাম চলে আসবে 778। হ্যাঁ, 778 এই চিপসেটটার সঙ্গে কিন্তু এর একটা ভালো মতন কিন্তু ভালো মতন কম্পিটিশন হয়, কেননা কেউ এগিয়েও যাবে না, কেউ পিছিয়েও যাবে না। দুটো কিন্তু পুরোপুরি ইকুয়ালি একই লেভেলের চিপসেট, এবং এর মধ্যে আমরা 5G সাপোর্টও পেয়ে যাচ্ছি। কিন্তু এই পারফরমেন্স নিয়ে খুব একটা কাটাছেড়া হয়নি, কেননা হাইপার চার্জ ফোনটার নামই তো একটা চার্জিং চলে এসছে। ওর জন্য এই পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা লঞ্চ ইভেন্ট এখানে Xiaomi কিন্তু আলোচনা করেনি। তারা জানে পরবর্তী সময় বিভিন্ন কোম্পানি যে ফোন লঞ্চ করবে, এর মধ্যে এই চিপসেট নিয়ে কিন্তু অনেক কোম্পানি পরবর্তী সময় ফোন নিয়ে আসবে। সুতরাং চিপসেট অনুযায়ী কিন্তু এরা ভালো কাজই অ্যাকচুয়ালি করেছে, আমি বলবো না যে খারাপ কাজ করেছে। যদি এই ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে 11i তে 4650 mAh এর ব্যাটারি পাচ্ছি, এবং 11i হাইপার চার্জ আমরা পেয়ে যাচ্ছি 5160 mAh এর ব্যাটারি, এবং 11i তে আমরা ইনবক্স 67 ওয়াটের চার্জার পাচ্ছি, এবং 11i হাইপার চার্জে আমরা ইনবক্স 120 ওয়াটের চার্জার পাচ্ছি। হ্যাঁ, এইটাই
হচ্ছে গেম চেঞ্জার। এই চার্জিং এর কথা যে তারা বলছে, বিশেষ করে 120 ওয়াটের চার্জার, এই চার্জারটা 11i হাইপার চার্জ এই ফোনটাকে 5160 mAh এর ব্যাটারিটাকে 15 মিনিটে ফুল চার্জ করে দেবে। হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু পুরোপুরি লঞ্চ ইভেন্টটা তৈরি হয়েছে, 15 মিনিটে ফুল চার্জে করে দিচ্ছে। এর আগে কোনো কোম্পানি এই কাজটা করতে পারেনি, এইরকমই একটা ভাবসাব তারা দেখাচ্ছে। কিন্তু এই জিনিসকে কেন্দ্র করে কি আপনারা এই ফোনটাকে পারচেস করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন মার্ক আমার কাছে অন্তত। ফোনের যদি সাউন্ড সেকশনের কথা বলি, এখানে JBL টিউনের আমরা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি না, কেননা এখানে তারা ইন্ডিয়াতে যে লঞ্চ করেছিল তারা, আমি আগেই বলেছি যে JBL এর তারা স্পিকার দেবে না, টিউন করা দেবে না। এখানে কিন্তু তারা ডলবি অ্যাটমসের এখানে টিউন করা দিচ্ছে এবং ডুয়েল স্টিরিও স্পিকার যথারীতি একটা ভালো কোয়ালিটির আমরা স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছি। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, আমরা পেছনে ফ্রস্টেড এজি গ্লাস পেয়ে যাচ্ছি এবং সামনে এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি। সাইডের যে ফ্রেমটা রয়েছে এটা একটা প্লাস্টিকের ফ্রেম পাচ্ছি এবং ওভারঅল এখানে আইআর ব্লাস্টার পাচ্ছি, 3.5mm অডিও জ্যাক পাচ্ছি, 3.5mm অডিও জ্যাকের পাশাপাশি এখানে আমরা টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, সমস্ত রকমের সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। অবভিয়াসলি এখানে Xiaomi, Redmi যত রকমের সেন্সর দেয় প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছি। যদি সফটওয়্যারের কথা বলি, এখানে Android 11 ইনবক্স পাচ্ছি এবং MIUI এর এখানে 12.5 এর এনহ্যান্স আপডেট কিন্তু আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি। পরবর্তী সময় Android 12 এর সাথে এখানে MIUI 13 এর আপডেট, এই দুটো ফোনের মধ্যে কিন্তু সবার প্রথমেই আমরা পেয়ে যাব। যদি ফোনের ভ্যারিয়েন্ট এবং প্রাইসের কথা বলি, 11i এই ফোনটা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 128GB ইন্টারনাল মেমোরি, UFS 2.2 এখানে সাপোর্ট দেওয়া হয়েছে, সঙ্গে LPDDR4X এর RAM এর সাপোর্ট দেওয়া হয়েছে। 6GB RAM এর পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি এর প্রাইস করা হয়েছে 25,000 টাকা এবং 8GB RAM এর পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি এর প্রাইস করা হয়েছে আরো 2,27,000 টাকা। হ্যাঁ, এই প্রাইসিং এর মধ্যে কিন্তু তারা লঞ্চ করেছে এবং 11i হাইপার চার্জের বেস ভ্যারিয়েন্ট সেম টু সেম 6GB এর সঙ্গে 128GB এর প্রাইস করা হয়েছে এখানে 27,000 টাকা এবং 8GB RAM এর পাশাপাশি এখানে 128GB ইন্টারনাল মেমোরি তার প্রাইস করা হয়েছে এখানে আরো 2,000, প্রায় 29,000 টাকা। এবং দুটো ফোনের মধ্যেই কিন্তু ফ্ল্যাট এখানে 3,500 টাকার আমরা ডিসকাউন্ট পাবো, মানে 21,999 টাকা। এইরকম প্রাইসের মধ্যে কিন্তু আমরা 11i যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট সেই ফোনটাকে কিন্তু আমরা হাতে পেয়ে যাব প্রথম দিকে। পরবর্তী সময় কিন্তু আবার যথারীতি এইরকম দাম হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে এখানে UFS 2.2 এটাকে কেন তারা ইউজ করলো? এখানে UFS 2.3 বা তার থেকে হায়ার ভ্যারিয়েন্ট তারা কিন্তু ইউজ করতে পারতো, কেননা এটা Xiaomiর অন্তর্গত এই সিরিজের মধ্যে এই ফোনটা আসছে এবং দামটা কিন্তু বেশ ভালো মতনই তারা রেখেছে। এখানে কিন্তু 20,000-এর নিচে তারা দাম রাখেনি, ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি। এবং বাংলাদেশ মার্কেটে এই দুটো ফোন খুব তাড়াতাড়ি অফিসিয়ালি ভাবে লঞ্চ হয়ে যাবে। অফিসিয়ালি ভাবে লঞ্চ হয়ে যাওয়ার সময় এই দুটো ফোনের যা প্রাইস হবে, এখানে 11i এর প্রাইস 30,000 টাকার নিচেই হবে, 28,000 টাকা, 29,000 টাকা এইরকম বেস ভ্যারিয়েন্টের প্রাইস থাকবে এবং হাইপার চার্জ এর কিন্তু প্রাইস 35,000 টাকার ওপরে চলে যাবে। সুতরাং এইরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে আমরা চাইনিজ মার্কেটের Redmi Note 11 Pro Plus বা Pro এই দুটো ফোনকে আমরা ক্রয় করার ইচ্ছা কি রাখবো কি রাখবো না, কোশ্চেনটা আপনাদের প্রতি আমি রাখলাম। আমার যদি কোনো ওপিনিয়ন আপনারা জিজ্ঞেস করেন, তাহলে আমরা বলবো যে এই প্রাইসিং এর মধ্যে আমি এই ফোনটাকে কোনোভাবে কনসিডার করতে পারছি না। আমি আপকামিং ডেজে Redmi Note 11 সিরিজের ফোনের অপেক্ষায় থাকবো, কেননা সেই ফোনের মধ্যে কিন্তু আমরা সেম টু সেম ফিচার্স পেয়ে যাব। শুধু এখানে হয়তো ফাস্ট চার্জিং এর সুবিধা আমরা বিশেষ করে পাচ্ছি, এই জিনিসটাকে হয়তো সেইভাবে পাবো না। শুধু এই জিনিসটার জন্যই কিন্তু এখানে এত বেশি টাকা চার্জ করা হচ্ছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।